সেদিন বিকেলে রয়্যাল মোড়ে আমাদের বাস এসে পৌঁছায় বিকাল 5:50 দিকে। বলেশ্বরের ডাবল ডেকার এসি গাড়ি, ভেতরের সিটগুলো যথেষ্ট কোজি ছিল, ভালোই ছিল। 6টার দিকে আমাদের বাস রয়্যাল মোড় ছেড়ে যায়। তবে ডাবল ডেকার গাড়িগুলোর একটা সমস্যা হলো এগুলো খুবই ধীরে চলে। পদ্মা ব্রিজে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। রাতের পদ্মা ব্রিজ বরাবরের মতোই সুন্দর। এরপর ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় 2টার দিকে কুমিল্লার মায়ামি রিসোর্টে বাস যাত্রা বিরতি দেয় 20 মিনিটের। আমাদের বাস সহ আরো অনেকগুলো বাস ছিল সেখানে। রিসোর্টের ভেতরের পরিবেশটাও সুন্দর লেগেছে আমার কাছে, তবে খাবারের দাম ছিল এক্সেসিভ। এক প্লেট চিকেন খিচুড়ির দাম নিয়েছে 280 টাকা। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আবারও বাসে উঠে পড়লাম এবং লম্বা একটা ঘুম দিলাম। ভোর প্রায় 5:30টার দিকে ঘুম ভেঙে দেখি আমাদের বাস চট্টগ্রামে পৌঁছে গেছে। ভোরের নরম আলো আর চট্টগ্রাম শহরের সৌন্দর্য বাসের জানালা থেকে দেখতে অসাধারণ লাগছিল। চট্টগ্রাম শহরটি আসলেই বেশ বড়, প্রায় 2 ঘন্টার মতো লেগেছিল চট্টগ্রাম ছাড়াতে। এরপর আমাদের বাস কক্সবাজারে প্রবেশ করলো। ঘড়িতে যখন বেলা 9:30 মতো বাজে, ফাইনালি আমরা কক্সবাজারের কলাতলিতে ডলফিন মোড়ে এসে পৌঁছালাম প্রায় 15 ঘন্টার জার্নির পর। আগে থেকেই আমাদের হোটেল সি মুনে বুকিং করা ছিল। এই সিজনে যারা কক্সবাজারে আসবেন তারা অবশ্যই আগে থেকে হোটেল রুম বুকিং করে আসবেন, কারণ এখন কক্সবাজারে পিক সিজন। হোটেল রিসোর্ট কোথাওই রুম খালি পাওয়া যায় না। সিমন হোটেলের লবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বসার জন্য যথেষ্ট সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। অনেকেই চেক ইন করার জন্য ওয়েট করছিলেন। রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। এর মধ্যেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো। যেহেতু এ সময় আমাদের রুমটা ফাঁকা ছিল, তাই আমরা চেকিং টাইমের অনেক আগেই রুমটা পেয়ে গেলাম। ফার্স্ট গ্ল্যান্সে রুম এন্ড রুমের ডেকোরেশনটা আমার কাছে সুন্দর লেগেছিল। তবে একটা আফসোস থেকে গেল যে হিল ভিউ বা সি ভিউ কোনো রুম আমি পাইনি। তবে যে রুমটা পেয়েছিলাম সেটাও যথেষ্ট সুন্দর ছিল, ফ্যাসিলিটিসও যথেষ্ট ছিল। রুম থেকে হালকা ফ্রেশ হয়ে নিচে শালিক রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। বেলা তখন প্রায় 10:30। কক্সবাজার শহরের অন্যতম সেরা একটি রেস্টুরেন্ট হচ্ছে এই শালিক রেস্টুরেন্ট। ঢোকার সাথে সাথেই সেটা আবারও প্রমাণ পেলাম। এত বেশি ক্রাউড ছিল, বসার কোনো জায়গায় পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পর টেবিল ফাঁকা পেলাম এবং বসে পড়লাম। শালিকের ইন্টেরিয়র ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এবং সাজানো গোছানো ছিল। ব্রেকফাস্টে নিয়েছিলাম চিকেন খিচুড়ি। টেস্ট মোটামুটি ভালোই ছিল। ব্রেকফাস্টের পর রুমে এসে কিছুটা রেস্ট নিয়ে এরপর সরাসরি বিচে চলে গেলাম 12টার দিকে। আমাদের হোটেল থেকে কলাতলি বিচ মাত্র 1 মিনিটের হাঁটা পথ, যেটা একটা দারুণ সুবিধা ছিল। বিচে বেশ খানিকটা সময় কাটালাম। আর বিচের আসল সৌন্দর্যটা ধরা পড়ে শেষ বিকেলেই। সূর্যাস্তের নরম আলো আর সমুদ্রের একটানা গর্জন, হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি, মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সব মিলিয়ে কলাতলি বিচের অসাধারণ এক রূপ দেখা যায় সূর্যাস্তের সময়। তবে আশেপাশে স্ক্যামের অভাব নেই, তাই সব সময় চোখ কান খোলা রাখতে হয়। আমি সন্ধ্যার পরেও বিচে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। সন্ধ্যার বৃষ্টি সাথে সমুদ্রের ফ্রেশ বাতাস আমাকে অভিভূত করেছে। রাতের সমুদ্রের গর্জন শুনতে আরো বেশি অদ্ভুত লাগে, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। বৃষ্টি থামার পর বিচে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আশেপাশে কক্সবাজার বিচের সেই আইকনিক আইটেম আনারকলি ফলের অনেকগুলো স্টল দেখেছিলাম। একটা আনারকলি ফল ট্রাই করলাম। এরপর লোকাল মার্কেটগুলোতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। কি কি পাওয়া যায় সেসবই দেখছিলাম। তবে এ সময় আমি কোনো শপিং করিনি। ঘোরাঘুরি শেষে ডিনার করে রুমে ফিরে গেলাম। আর এভাবেই কক্সবাজারে আমার ডে 1 অতিবাহিত হলো। কক্সবাজারে আমাদের ডে 2তে ভোরবেলায় ঘুম থেকে উঠেই সকাল 7টার মধ্যে ফ্রেশ হয়ে চলে গেলাম বুফে ব্রেকফাস্টে। 7টার মধ্যে গিয়েও দেখি সিট প্রায় ফিল আপ। বেশ ভালোই ক্রাউড ছিল। এদিন ব্রেকফাস্টে সি মুনের প্রায় 15-16টা আইটেম ছিল। ব্রেড ছিল, ফ্রুটস ছিল। আমি এক এক করে অল্প অল্প করে বেশ কিছু আইটেম নিয়ে নিলাম। তাদের খাবারগুলো ফ্রেশ মনে হয়েছে এবং সবগুলো আইটেমই যথেষ্ট টেস্টি ছিল। বিশেষ করে ওদের চিকেন খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। ডে 2তে আমরা মেরিন ড্রাইভের কোন কোন স্পটে ঘুরবো তা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবং আগের দিন সন্ধ্যায় একজন ইজি বাইক ড্রাইভারের সাথে কথাবার্তা ফাইনাল করে রেখেছিলাম। তার ব্যবহারও খুব ভালো ছিল। সারাদিন সবগুলো স্পট ঘোরার জন্য মাত্র 1200 টাকায় ইজি বাইক ঠিক করেছিলাম। এখন পিক সিজন, এর চেয়ে বেশি ভাড়া গুনতে হতে পারে, তবে অবশ্যই আগে থেকেই দামাদামি করে নেবেন। ব্রেকফাস্টের পর হোটেল থেকে বেরিয়ে ইজি বাইকে উঠে আমরা মেরিন ড্রাইভ ধরে চলতে লাগলাম। মেরিন ড্রাইভে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই রাস্তার অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়। আমাদের প্রথম স্পট ছিল দরিয়ানগর সি বিচ। আমার মতে কক্সবাজারের সবচেয়ে সুন্দর একটা সি বিচ এটা। একদম নির্জন, নিরিবিলি, কাইন্ড অফ আপনার প্রাইভেট বিচের মতো একটা ফিল পাবেন। কলাতলি, সুগন্ধা বা লাবণীর মতো জনবহুল না। প্রায় ঘন্টাখানেকের মতো এখানে সমুদ্রের গর্জন শুনে নিরিবিলি পরিবেশে সময় কাটিয়েছি। কিন্তু অনেকেই বলেন
বললেন এখানে নাকি ছিনতাইকারীর ভয় আছে, এ কারণে এখানে যদি যান দিনের বেলাতেই যাবেন এবং সাথে লোকজন থাকলেই বেশি ভালো হয়। এরপর আবারও ইজি বাইকে উঠে মেরিন ড্রাইভ ধরে চলতে লাগলাম। একপাশে সমুদ্রের সুনীল জলরাশি, আরেক পাশে সবুজে ঘেরা সুউচ্চ পাহাড়, দুয়ে মিলে অসাধারণ একটা দৃশ্য। একে একে রেজুখাল পার হলাম, ইনানি বিচ পার হলাম, আমরা সোজা চলে গেলাম পাটুয়ার টেকে। পাটুয়ার টেক সি বিচের প্রবাল পাথর, সুনীল জলরাশি, উত্তাল তরঙ্গ সব মিলিয়ে মোহনীয় একটা পরিবেশ পেয়েছি সেখানে। আমরা যখন পাটুয়ার টেক গিয়েছিলাম তখন জোয়ার চলছিল। সেখানকার শতবর্ষী প্রবাল পাথরগুলোতে সমুদ্রের ঢেউগুলো এসে আছড়ে পড়ছিল। সত্যি দেখার মতো একটা দৃশ্য ছিল। অসাধারণ কিছু সময় কাটিয়েছি পাটুয়ার টেক সি বিচে। এরপর 1:30টার দিকে আমরা লাঞ্চের জন্য মেরিন ড্রাইভের সবচেয়ে প্রমিনেন্ট রেস্টুরেন্ট পালঙ্কিতে যাই। যেমনটা শুনেছিলাম তাদের ব্যাপারে সরাসরি গিয়েও তেমনটাই পেলাম। তাদের ডেকোরেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, মেনু, খাবারের ইউনিক সব বাঙালি নাম, খাবার পরিবেশন সহ প্রতিটি ক্ষেত্রেই বাঙালিয়ানার ছাপ স্পষ্ট ছিল। বেশ ভালোই গ্যাদারিংও ছিল। লাঞ্চে আমরা নিয়েছিলাম মিক্সড সবজি, লইট্টে ফ্রাই, ঘি ছড়ানো ডাল, কলার মোচার চপ, ঘি ভাজা লাবড়ি জিলাপি। খাবারের স্বাদ অসাধারণ লেগেছে আমার কাছে। পালঙ্কিতে লাঞ্চ সেরে ইনানির পাশেই একটা বিচে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, সাম্পান দেখলাম, বিচ কার চালালাম। নিরিবিলি এবং চমৎকার একটা এনভায়রনমেন্ট পেয়েছি এই বিচে। আর সমুদ্র মানেই অসাধারণ অভিজ্ঞতা। আমাদের পরের ডেস্টিনেশন ছিল লাল কাঁকড়ার বিচ। লাল কাঁকড়ার বিচের প্রবেশ পথে সুদৃশ্য একটা ঝাউবন আছে। একটা কাঠের সাঁকো পার হয়ে লাল কাঁকড়ার বিচে ঢুকতে হয়। কিন্তু আফসোসের ব্যাপার, লাল কাঁকড়ার বিচে গিয়ে কোনো লাল কাঁকড়ার দেখা ওই সময় পাইনি। কিন্তু বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে সুন্দর একটা সময় কাটিয়েছি। এরপর আবারও ইজি বাইকে উঠে বসলাম, মেরিন ড্রাইভ ধরে সামনে চলতে লাগলাম। হিমছড়ির কাছাকাছি গিয়ে ছোটখাটো একটা পাহাড়ি ঝর্ণা দেখে বাইক থেকে নেমে পড়লাম। মেরিন ড্রাইভে মাঝে মধ্যেই এরকম ছোটখাটো সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যায়। এক পাশে পাহাড়, অন্য পাশে নিরিবিলি সুন্দর একটা বিচ হিমছড়ির এই অংশটায়। এখানেও প্রায় ঘন্টাখানেক ঘোরাফেরা করলাম, বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। প্রায় 5টার দিকে আমরা আবারও হোটেলের দিকে ফিরে এলাম। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বের হয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে রাতের কক্সবাজার ঘুরতে। অসাধারণ লাগছিল। সন্ধ্যার পর কক্সবাজারের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা প্লেস হলো হোটেল কল্লোল। এখানে ওপেন স্পেস এবং খোলা আকাশের নিচে লাইভ বারবিকিউ, সুন্দর ডেকোরেশন, সাথে লাইভ মিউজিক সহ অসাধারণ একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায়। নিঃসন্দেহে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এখানে সন্ধ্যায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ডিনার সেরে তারপর রাতের কক্সবাজার দেখতে দেখতে আবারও হোটেলে ফিরে এলাম। আর এভাবেই কক্সবাজারে আমার দ্বিতীয় দিন অতিবাহিত হলো। এটা ছিল কক্সবাজারে আমাদের ডে 3। সকাল সকাল হোটেল থেকে বের হয়ে আমাদের রিজার্ভড ইজি বাইক নিয়ে নাজিরা টেকের দিকে রওনা দিলাম। সকালের কক্সবাজারের রাস্তাঘাট দেখতে বেশ সুন্দর লাগে। ডে 2তে আমরা যে ইজি বাইকে সারাদিন ঘুরেছিলাম, ডে 3তেও একই ইজি বাইকে আমরা বের হয়েছিলাম। পথিমধ্যে চোখে পড়ল বাংলাদেশ এয়ারফোর্স অফিসার্স মেসের ভবনটি, যেটির শুভ্র সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো। 15 তলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ শৈলী সরল অথচ রাজকীয় এবং নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এরপর আমরা সোজা চলে যাই নাজিরার টেক শুটকি পল্লীতে। সেখানে গিয়ে দেখতে পাই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুটকি মাছ প্রসেসিং করা হচ্ছে। ইজি বাইক নিয়ে একদম সাগরের পাড়ে চলে যাই আমি। একদম সকাল সকাল সাগর থেকে বড় বড় ট্রলারে আনা হচ্ছে মাছ। সেগুলোই ভালোভাবে বেছে গ্রেডিং করে ভ্যানে উঠিয়ে শুকাতে নিয়ে যাওয়া হচ্ছে উপরের দিকে। বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী হলো এই নাজিরার টেক। মাছ ঢালা, নিয়ে যাওয়া, মাচায় রেখে রোদ্দুরে শুকাতে দেওয়া সব মিলিয়ে সত্যি চমৎকার ছিল দেখতে। জেলেদের বিশাল এই কর্মযজ্ঞ। এরপর সেখান থেকে কয়েকটি দোকান ঘুরে বেশ কম দামেই আমরা বাসার জন্য শুটকি মাছ কিনে নিয়েছিলাম। নাজিরার থেকে ঘোরা শেষে আমরা চলে যাই হুদা কবিতা মঞ্চের সামনের বিচটিতে। এই হুদা কবিতা মঞ্চটি কক্সবাজারের জন্য একটি ঐতিহাসিক স্থান। উন্মুক্ত মঞ্চের পাশাপাশি এখানে রয়েছে সুদৃশ্য একটা ঝাউবন, আর তার সামনে বিস্তৃত সুনীল সমুদ্র। এই বিচটিও যথেষ্ট নিরিবিলি, আর এরকম নিরিবিলি সি বিচ দেখতে কার না ভালো লাগে। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা সরাসরি চলে গেলাম হিমছড়ির দিকে। হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রের সামনে যথেষ্ট ভিড় ছিল। জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রথমে হিমছড়ি ঝর্ণার সামনে চলে গেলাম। পাহাড়ি এই ঝর্ণাটি দেখতে বেশ সুন্দর ছিল, তবে এর উচ্চতা বেশি নয়। আর মানুষজনের উপচে পড়া ভিড়ের কারণে খুব বেশি সময় এখানে দাঁড়ানোর সুযোগ হয়নি। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, চাইলে আপনি এখান থেকে শপিংও করতে পারেন। এরপর পাহাড়ের চূড়ায় ওঠার প্রস্তুতি নিলাম। ওঠার পরে কক্সবাজারের পাহাড় এবং সমুদ্র মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন। এখানে ওঠার পরে
যে সামুদ্রিক বাতাস আপনার গায়ে এসে লাগবে, সত্যি আপনার শরীর এবং মন জুড়িয়ে যাবে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অভিভূত হবেন। হিমছড়ি ঘোরা শেষে লাঞ্চে আমরা আবারও শালিক রেস্টুরেন্টে চলে গেলাম। আমাদের লাঞ্চে গরুর মাংস, সাদা ভাত, ডাল এবং সবজি নিয়েছিলাম। শালিকের খাবার যথেষ্ট ভালোই বলা যায়। লাঞ্চ শেষে হোটেলে ফিরে ভালো মতো রেস্ট নিয়ে নিলাম। সন্ধ্যার পর আমরা আবারও বের হলাম। রাতের কক্সবাজারের সৌন্দর্য আমাকে সত্যি মুগ্ধ করেছে। এবার আমরা চলে গেলাম ঝাউতলায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক অ্যাকুয়ারিয়াম। 300 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে সমুদ্র জগতের অদেখা বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন। সত্যি রোমাঞ্চকর এক অনুভূতি। আর বাচ্চাদের জন্য এটা অবশ্যই দারুণ একটা প্লেস হতে পারে, যেখান থেকে বাচ্চারা অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে পারবে। কক্সবাজার বেড়াতে গেলে এই জায়গা ভিজিট করা মিস করবেন না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বেশ কিছু সময় কাটিয়ে আমরা চলে গেলাম লাবণী পয়েন্টে কয়লা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি। বিচের পাশের আনহেলদি সি ফুড আমি খেতে চাচ্ছিলাম না, তাই কয়লা রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনারে সি ফুড ট্রাই করতে। রেস্টুরেন্টের ডেকোরেশন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার কাছে যথেষ্ট ইউনিক লেগেছে, আর সি ফুডের টেস্টও যথেষ্ট ভালো ছিল ওভারঅল। কয়লাতে ডিনার শেষে রাতের কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে আবারও আমরা হোটেলের দিকে রওনা হলাম। আর এভাবেই কক্সবাজারে আমার ডে 3 অতিবাহিত হলো।